আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি পটেটো চিজ বল রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ এবং এই চিজ বলটা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। মেহমান আসলে ঝটপট নামিয়ে এটা সার্ভ করতে পারবেন ভেজে। তো এখানে আমি 3টা আলু আর ছোটো 1 পিস চিকেন নিয়েছি। এটা হচ্ছে মুরগির বুকের মাংস। তো ফার্স্টে আমি রেসিপিটা শুরু করছি। আগে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম আলু আর চিকেনটা প্রেসার কুকারে। আর এইদিকে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিব। তো এই ধরনের রেসিপিগুলো সাধারণত আমাদের ঘরে এর বেশিরভাগই থাকে। এখানে আমি একটা অরিগানো পাতা নিয়েছি আর ধনিয়া পাতা। অরিগানো পাতাটা একদম অপশনাল, তো একটু সুন্দর স্মেলের জন্য দিয়েছি। তো এদিকে আমার চিকেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটা আমি ছিলে নিব। তারপর আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিব, যাতে করে আলুটা দানা দানা না থাকে, একদম স্মুথ হয় সেজন্য। তো আর এই যে চিকেনটাকেও আমি হাত দিয়ে এরকম করে একদম মিহি টাইপের ম্যাশ টাইপের করে নিব, যাতে আলুর সাথে এটা খুব ভালোভাবে মিশে যায়। তো এই অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু আপনারা 4-5 জন অনায়াসে খেতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আর আমি আসলে নির্দিষ্ট কোনো মেজারমেন্টে নেইনি। এখানে এখন ধনিয়া পাতা আর অরিগানো পাতার কুচিটা দিয়ে দিলাম। এরপর বাকি শুকনো মশলা দিব। তো এখন আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম, আর দিব লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি এখানে একটু পরিমাণ বুঝে, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটু চাট মশলা। তো এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করলে একটা গন্ধ আসতে পারে। আর এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। আর এখন সবগুলো মিক্স করে নিচ্ছি। তো এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব, 1 টেবিল চামচের মতো। এটা কিন্তু এই নাস্তাটা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। তো আমি এই যে এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ভালো করে আবার এটাকে মিক্স করে নিব। একসাথে এরকম চাইলে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে বিকেলের নাস্তা অথবা মেহমান আসলে ঝটপট কিন্তু দেওয়া যায়, অথবা বাচ্চাদের টিফিনে। তো এই তো আমার এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি, আর নিয়েছি চিজ। এখন এখান থেকে আমি কিছুটা আলু নিয়ে এটাকে আগে গোল শেপ দিয়েছি, তারপর এভাবে চ্যাপটা করে ভেতরে একটা চিজের টুকরা দিয়ে দিব। চিজটা দিয়ে এটাকে আমি যেমন পুর দিয়ে যেভাবে মুখটা লাগিয়ে দেওয়া হয়, তো সেভাবে মুখটা বন্ধ করে এখন আবার হাত দিয়ে আমি বলে শেপ করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে নেবেন। আমি হাতের মধ্যে দিয়ে কিন্তু এটা এরকম একটা বলে শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এভাবে করে সবগুলো বানাবো। তো আমি আরও 2-1টা বানিয়ে দেখাচ্ছি। সেমভাবে আবারও আমি বলের শেপ দিয়ে নিয়েছি আগে, তারপর চ্যাপটা করে নিব। এতে করে বাহিরে ফেটে যাবে না, খুব সুন্দর হবে। আর এখন আবার আমি চিজটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে হাতে গ্লাভস লাগিয়েও করতে পারেন, বাট আমার হাত খুব পরিষ্কার করে নিয়েছি। গ্লাভস দিয়ে কাজ করতে খুব একটা
কমফোর্ট লাগে না। তো আমি হচ্ছে এই যে আবার এরকম করে গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আবার কিছুটা লম্বা করেও বানিয়েছি। এখন হচ্ছে নেক্সট যে স্টেপ, এখানে আমি আগে ডোর মধ্যে দিয়ে দিব, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে দিব। এগুলো আসলে সবাই পারে, তবে ব্রেড ক্রাম্বসটা একটু দুইবারে লাগালে বেশি ভালো হয়, একটু চেপে চেপে ভালো করে লাগালে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এই তো হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে এক্সট্রা যেগুলো থাকে ওগুলো ঝরে যায়। এরপর আমি আরও একটা ওইভাবে বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে করে আমার নিত্য নতুন যে রেসিপিগুলো আমি দিয়ে থাকি আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর তখন চাইলে দেখে নিতে পারবেন আমার রেসিপিগুলো। আমি সবসময় সহজভাবেই তৈরি করার চেষ্টা করি। তো সেমভাবে আমি এটাকেও কোট করে নিয়েছি। আমি অনেক সময় ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে মুড়িও ব্যবহার করি, বিভিন্ন কিছু ব্যবহার করি, মানে মন মতো। শুধু যে ব্রেড ক্রাম্বসই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তো এই তো আমি ফিঙ্গার শেপ দিয়েও নিয়েছি কিছুটা, আবার অর্ধেক বানিয়েছি এভাবে। তো সেগুলোর ভিতরে আর চিজ দেই নাই। তো এই তো আমি চুলার মধ্যে তেলগুলো একটু ভালো করে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে পটেটো চিজ বলগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব। তো আমি আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু আলু চুলায় দেওয়ার সাথে সাথে এটা আরেকটু নরম হয়ে যায়। আর অবশ্যই উপরের যে কোটটা দিব ব্রেড ক্রাম্বসের ওটা কিন্তু একটু মোটা হতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি বলগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর এখন যে ফিঙ্গার শেপ দিয়ে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ বল। তো বাহিরে বৃষ্টি হচ্ছে, হয়তো বা আমার ভয়েসের মধ্যে একটু নয়েজ আসতে পারে। তো আমি হচ্ছে এক্সট্রা যে নয়েজটা আসে ওটা কাটতে পারি না। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।